আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দিবেন। এই জায়গায় আমি 2 কাপের মতো মুড়ি নিছি। এখন আমি এই মুড়িগুলা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব আর একেবারে যেন মিহিন হয়ে যায় চালের গুঁড়ার মতো আমি সেরকম করেই ব্লেন্ড করব। আর এই যে দেখেন আমার মুড়িগুলো একেবারে সুন্দর চালের গুঁড়োর মতো একেবারে মিহিন হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই মুড়ির মিষ্টিটা খেতে খুবই মজার, অনেক সফট হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই দিকে আমি যে দুধ জাল দিছিলাম তার ভিতরে এখন আমি সেই মুড়ির গুঁড়োগুলো একেবারে সুন্দর করে দুধের ভিতর দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর যে যেটুকু বানাবেন মুড়ির গুঁড়া আন্দাজে সেইভাবেই দুধ দিয়ে সুন্দর করে এরকম সেদ্ধ করে নেবেন। আর আমি যেহেতু অল্প গুঁড়া করেছি আর এর জন্য আমি অল্প পরিমাণে গরুর দুধটা নিয়েছি আর নিয়ে এই যে এইভাবে একেবারে সেদ্ধ করে নিছি। তো গরম গরম এই যে দেখেন কি সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে করতেছি কি, এই যে গরুর দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। একেবারে অল্প খরচেই খুবই সুস্বাদু মিষ্টি বানানো যায় এইভাবে। তো আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এই যে গুঁড়ো দুধ আর ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই মুড়ির আটাগুলোর ভিতরে সুন্দর করে মিক্স করে একেবারে সুন্দর করে ছেনে নেব। আর এই যে দেখেন কতটা সফট এখনই বোঝা যায়। আর এই যে একটু বাটিতে লেগে ধরতেছে না, ঠিক এইভাবেই একেবারে সেদ্ধ করতে হবে যেন হাতে লেগে লেগে না যায়। তো এখন আমি মিষ্টিগুলো বানাবো, এর জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও মাখায় নিতে পারেন। তো আমি ঘি মাখাই নিছি। নিয়ে এখন এই যে আমি হাতের ভিতরে হাতের সাহায্যে এইভাবে মিষ্টিগুলো সুন্দর করে আমি বানাবো। তো এই যে দেখেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগতেছে, যে মনে হচ্ছে যে সাদা সাদা মিষ্টি। এইদিকে আমার যে কড়াইতে তেল দিছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো করবো কি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই যে আমি একেবারে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি একেবারে উল্টাই দেব। আর এই যে এইভাবে একেবারে সবগুলোই এপিট এপিট করে উল্টাই দেব আর একেবারে লাল লাল করে ভাজবো। লাল লাল ভাজার আগ পর্যন্ত আস্তে আস্তে লো জাল দিয়ে এরকম এই যে সুন্দর একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উঠাই নেব। তো এই যে দেখেন আমার সম্পূর্ণ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগতেছে। আর এখন আমি চিনির শিরা তৈরি করবো। তো চিনির শিরা তৈরি করার জন্য এই যে আমি এই যে এখানে পানি নিছি আর পানির ভিতরে 2টো গরম মশলা আর একটা দারচিনি দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু মিষ্টি এর জন্য আমি অল্প একটু চিনি দিলাম, এই লবণ দিলাম। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। যে আমার চিনির শিরাটা একেবারে হয়ে আসছে। এখন আমি করতেছি কি এই চিনির শিরার ভিতর থেকে গরম মশলাগুলো উঠাই ফেলতেছি, ফেলে একটা বাটিতে এই যে ঢেলে নিচ্ছি। ঢালার পর এই যে আমি গরম গরম চিনির শিরার ভিতরে এখন আমি মিষ্টিগুলোকে ভিজাইতে দিচ্ছি। আর এইভাবে ভিজে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। আর আধা ঘন্টা পরে দেখবেন যে একেবারে সুন্দর টসটসে মিষ্টি হয়ে গেছে ফুলে। এই যে এখনই দেখেন একেবারে মনে হচ্ছে যে রসগোল্লা। তো এই যে আমার ভিজানোর পর আমি এই যে 2টো মিষ্টি উঠাই আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, যে ভিতরে দেখেন একবার কত সুন্দর সফট।